গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম এখন বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন চলছে। এখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। অনলাইন তোমরা আবেদন করতে পারবে আগামী 22শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত, এবং এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আবেদন করার সময় তুমি যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকো, এসটি ক্যাটাগরি হয়ে থাকো, জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি থেকে আবেদন করলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সবাই কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তাই এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমরা কীভাবে অনলাইন আবেদন করবে। তাই তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমে লেখা থাকবে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট 2024। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের সবাইকে কী করতে হবে, ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার নাও, এই অপশানে তোমরা সবাই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমেই তোমাদের এন্টার করতে হবে ফার্স্ট নেম, অর তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে নামটা এন্টার করবে। লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেল এন্টার করবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে ঘরে মোবাইল নাম্বার এন্টার করবে। তারপরে ইমেল আইডি এন্টার করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমাদের কিন্তু নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। ওকে, পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনটা এখানে সাকসেসফুল দেখিয়ে দেবে। এবার তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার জন্য এখানে তোমরা কি করবে, এখানে তোমাদের ইমেল আইডি বসাবে। ইমেল আইডি বসানোর পর তোমরা নিচের দিকে আসবে, এখানে পাসওয়ার্ড বসাবে এবং তারপর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পুরোপুরিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের 3টি ধাপে ফর্মটা ফিল আপ করতে হবে, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। প্রথম তোমাদের স্টেপ 1-এ কি রয়েছে, এখানে 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম, যেখানে তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের নাম যে রয়েছে অবশ্যই এখানে ব্লক লেটার অর্থাৎ বড় হাতের তোমাদের লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই ঘটে তোমাদের নামটা পুরো লিখতে হবে। তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফাদার্স নেম ব্লক লেটার, যেখানে ফাদার নেমের জায়গায় বাবার নাম লিখবে। তারপর ডান দিকে মাদার নেমের জায়গায় মায়ের নাম লিখবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের স্টেট কিংবা রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। এখানে তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। এবার ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ডান দিকে এখানে তোমাদের চুজ করতে হবে ডিস্ট্রিক্টের নামটা কিংবা তোমাদের জেলার নামটা। এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত জেলার নাম বেরিয়ে আসবে। এখানে তোমাদের অবশ্যই সিলেকশন করতে হবে তোমরা কোন জেলা থেকে এখানে আবেদনটা করতে চাইছো। ওকে, জেলার নাম সিলেকশন করার পর ডান দিকে তোমরা পিনকোডটা এন্টার করবে। তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে তোমাদের অ্যাড্রেসটা এন্টার করতে হবে আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী। এবার তোমরা একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এটা তোমাদের ছকের মাধ্যমে বলা হচ্ছে কি যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি তোমাদের উপরে দেওয়া অ্যাড্রেস সঙ্গে এখানে নিচে তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র এই গোটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক এইভাবে ফিল আপ হয়ে যাবে। তারপর কি করবে, নিচের দিকে আসবে। এখানে তোমাদের 6 নম্বর পয়েন্টে মোবাইল নম্বর অটোমেটিক শো করবে। 8 নম্বর পয়েন্টে ইমেল আইডি অটোমেটিক শো করবে। এখানে তোমাদের কোনটা সিলেকশন করতে হবে, এখানে তোমাদের 7 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে। এখানে তোমাদের 7 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে ফটো আইডি প্রুফ। এখানে তোমাদের একটা আইডি প্রুফ সিলেকশন করতে হবে। এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড এবং এনি আদার প্রুফ। এবার এর মধ্যে সব থেকে যেটা বেটার হবে তোমরা প্যান কার্ড চুজ করতে পারো কিংবা তোমাদের ভোটার আইডি কার্ড চুজ করতে পারো। ওকে, যে কোনো একটা ডকুমেন্টস চুজ করবে। ডকুমেন্টস চুজ করার পর অবশ্যই তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা হচ্ছে নেম অ্যাজ পার কার্ড, অর্থাৎ যে কার্ডটা তোমরা সিলেকশন করেছো ওই কার্ডে তোমাদের যে নাম রয়েছে এখানে কিন্তু তোমাদের নামটা এখানে এন্টার করতে হবে এবং আইডি কার্ড নাম্বারের জায়গায় এখানে কিন্তু তোমাদের যে কার্ডটা সিলেক্ট করবে ওই কার্ডের নাম্বারটা এখানে তোমাদের দিতে হবে। অর্থাৎ তোমরা
ভোটার আইডি কার্ড সিলেক্ট করলে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 9 নম্বর পয়েন্টে তোমাদের বলা আছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের অবশ্যই ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ কিংবা তোমাদের জন্মদিনটা সিলেকশন করে নেবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকে 22/9/2024 তারিখ অনুযায়ী তোমাদের এজটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে 10 নম্বর পয়েন্টে বলা আছে সিলেক্ট জেন্ডার। এখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এবার এখানে জেন্ডার সিলেকশন করার পর ডান দিকে এখানে বলা আছে 11 নম্বর পয়েন্টে আর ইউ অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল, অর্থাৎ তুমি যদি এখানে ভারতীয় হয়ে থাকো এখানে কিন্তু ইয়েস করা থাকবে। এখানে নিচের দিকে আসার পর শুধুমাত্র তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের স্টেপ 2 ফিল আপ করতে হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে কি 12 নম্বর পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের অ্যাড করতে হবে। যেহেতু এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, এখানে প্রথম তোমাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এখানে কি বলা হচ্ছে প্রথম, এখানে বলা হচ্ছে প্রথম নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ তুমি মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো এই ঘরটা তোমাদের এন্টার করতে হবে। তারপরে এন্টার করতে হবে ইয়ার অফ পাসিং, ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিকটা কত সালে পাস করেছো ওই সালটা এখানে এন্টার করতে হবে। তারপর রয়েছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অথরিটির নাম লিখতে হবে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে বোর্ডের নাম কিংবা অথরিটির নাম লিখতে পারো। তারপরে বলা হচ্ছে হল টিকিট নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বার কিংবা রোল নাম্বার, তোমরা যে কোনো একটা দিতে পারো। তোমরা যদি চাও এখানে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিটে রোল নাম্বার রয়েছে ওই রোল নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবে। ওকে, তারপরে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা আছে প্লিজ এন্টার দ্য নাম্বার অফ সাবজেক্ট এগেনস্ট হুইচ মার্কস আর মেনশন ইন ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট কিংবা মার্কশিট, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের অবশ্যই এখানে কয়টা সাবজেক্ট তোমরা এখানে নাম্বার দিতে চাও, এখানে কিন্তু তোমাদের ডান দিকে ওই সাবজেক্টের সংখ্যাটা এখানে লিখতে হবে। ওকে, তারপর কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই সাবজেক্ট অনুযায়ী নাম্বার এখানে দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ম্যাথমেটিক্স, এখানে দেখতে পাচ্ছ টোটাল মার্কস অফ সাবজেক্ট, এখানে কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা বসিয়ে দিতে হবে। ডান দিকের ঘরে বসতে হবে তোমরা কত নাম্বার পেয়েছিলে, ওকে, মার্কস অফ 10-এর জায়গায়। তারপরে এইভাবে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কত নাম্বারে পরীক্ষা নেওয়া হয়েছিল, কত নাম্বার পেয়েছিলে ডান দিকের ঘরে বসিয়ে দিবে। ওকে, এবার এখানে নেক্সট সাবজেক্টটা অ্যাড করার জন্য তোমরা কি করবে, এখানে অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করবে। অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম দিকে সাবজেক্টের নাম এন্টার করবে এবং এখানে কিন্তু ডান দিকে তোমাদের নাম্বারগুলো বসিয়ে দিতে হবে। ওকে, এবার প্রতিটি সাবজেক্ট অ্যাড করার পর টোটাল নাম্বার ও অফ 10 নাম্বার এখানে বসানোর পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর অটোমেটিক কিন্তু এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, এখানে কনফার্ম দ্য পার্সেন্টেজ, এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে তোমাদের যাদের এখানে পার্সেন্টেজ সিস্টেমটা রয়েছে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে বলা হচ্ছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের যদি মাধ্যমিকের উপর কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান যেমন উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা, তোমরা কিন্তু এখানে ওই সমস্ত কোয়ালিফিকেশনগুলো অ্যাড করতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। এখানে 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যাটাগরি, এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে এসটি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি। তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। ওকে, এবং তারপরে বলা হচ্ছে ডান দিকে আপলোড কমিউনিটি সার্টিফিকেট। এবার তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি বাদে ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই সার্টিফিকেটটা মাস্ট আপলোড করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের উপরের দিকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে অবশ্যই তোমাদের ডকুমেন্টগুলো পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের 1 MBর মধ্যে আপলোড করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা আপলোড করার জন্য এখানে কি করবে, চুজ ফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের সার্টিফিকেটটা চুজ করতে হবে। চুজ করার পর আপলোড অপশানে ক্লিক করবে। এবার সার্টিফিকেটটা আপলোড করার পর এখানে তোমাদের দেখাবে আপলোডেড। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে তোমাদের 14 নম্বর পয়েন্টে বলা আছে প্লিজ স্পেসিফাই ইফ ইউ আর সিকিং এজুকেশন অ্যাজ অ্যান এক্স সার্ভিসম্যান ও সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ি, অর্থাৎ তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকলে এখানে এস করবেন না, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লাস্ট এখানে
এখানে ধাপটা ওপেন হবে স্টেপ 3। এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? এখানে প্রথম দেখতে পাচ্ছ তোমাদের 15 নম্বর পয়েন্টে বলা আছে আপলোড ফটো, যেখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে। এবার এখানে তোমাদের কত কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে, কত সাইজের মধ্যে ফটো আপলোড করতে হবে, এ টু জেড বলছি, তোমরা দেখে নাও। এবার অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তোমাদের সামনে একটা পিডিএফ ওপেন করে রেখেছি। এখানে কিন্তু তোমাদের ডিটেলসে দেওয়া রয়েছে তোমাদের ফটো কীভাবে আপলোড করতে হবে। এখানে তোমাদের স্পষ্টভাবে বলা হয়েছে অবশ্যই তোমাদের ফটোটা ক্লিয়ার তুলতে হবে এবং চোখে কোনো চশমা পরা যাবে না, মাথায় কোনো টুপি পরা যাবে না, কিংবা ব্লার ফটো হলে তোমরা কিন্তু এখানে ফটোটা এখানে নেবে না। তোমাদের কিন্তু পরিষ্কার একটা ফটো তুলতে হবে। তার সঙ্গে সঙ্গে ফটোর নিচে তোমাদের নাম এবং যে ডেটে তোমরা ফটো তুলবে ওই ডেটটা কিন্তু এখানে মেনশন করা থাকবে। এবার এখানে কিন্তু তোমাদের ফটোটা অবশ্যই 1 MBর মধ্যে হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের নিচে কালো পেনে তোমাদের নাম ও ডেটটা কিন্তু ফটোর নিচে লেখা থাকবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের সিগনেচারও কিন্তু এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচারগুলো এইভাবে তোমাদের কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। ওকে, তো এবার ফটো আপলোড করার জন্য অবশ্যই তোমরা কি করবে, এখানে প্রথম চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশান ওপেন হবে। সেখান থেকে ফটোটা সিলেকশন করার পর এখানে তোমরা ডান দিকে আপলোড অপশানে ক্লিক করবে এবং একইভাবে তোমাদের নেক্সট রয়েছে এখানে 16 নম্বর পয়েন্টে ম্যাট্রিকুলেশন মার্কশিট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। 17 নম্বর পয়েন্ট রয়েছে ফটো আইডি প্রুফ। এবার তোমরা ফটো আইডি প্রুফের জায়গায় যে ডকুমেন্ট সিলেক্ট করেছো ওই ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে। তারপরে 18 নম্বর পয়েন্টে বলা আছে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি পিডব্লিউডি হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। এবার তারপর নিচের দিকে আসার পর প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম কিংবা গ্রামের নাম লিখতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটা এখানে সেভ হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, প্রিভিউ দ্য অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ফাইনাল সাবমিট করার জন্য ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সাবমিটটা হয়ে যাবে। সাবমিট হওয়ার পর তোমাদের কিন্তু এইভাবে একটা পেজ ওপেন হবে, যেখানে ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশান তোমাদের দেওয়া হবে ডাউনলোড অ্যাপ্লিকেশান। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্টটা নিতে পারো। এবার এখানে কিন্তু যে কোনো ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করো না করে এখানে কিন্তু তোমাদের কাউকে কোন রকম ফিস পেমেন্ট করতে হবে না। এখানে তোমরা সবাই বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।